আমার মতো দয়ালু মেহেরবান মালিককে ছেড়ে দেওয়ার জন্য কে তোমাকে ধোঁকা দিল? কাকে পেয়ে বন্ধু আমার মতো পরম বন্ধু বাদ দিয়ে দিলাম? এমন মেহেরবান মাওলা কেমনে ছেড়ে দিলা বান্দা? কোন মা যদি বলে 6 মাস যদি কোন সন্তান কোন মায়ের খবর না নেয়, একটা ফোন করে না, কোনদিন জিজ্ঞাসাও করে না, 6 মাসের ব্যবধানে কোন মা যদি বলে সন্তানকে বাপ আমি তোর সেই মা যে তোরে 9 মাস গর্ভে ধারণ করেছি, আমি তোর সেই মা যে তোরে 2 বছর বুকের দুধ খাওয়াইছি। সন্তান আমার 6 মাস এমন গর্ভধারিণী মাকে কেমনে ভুলে গেলি? সেই সন্তান পাথরে দিল হলেও তো দিল নরম হয়ে যাবে। তো মহান আল্লাহ পাক বলে, রব্বুল আলামিন বলে, বান্দা গত 1টা বছর আমি আল্লাহই তো তোরে খাদ্য দিলাম, খাবার দিলাম, পানিও দিলাম, আসমান জমিন গোটা কায়নাত দিয়ে তোকে আমি আল্লাহ লালন পালন করলাম। বিনিময়ে 1টা বছর কোনদিন আমি বুঝি ফজরের একটা সেজদাও পেলাম না। কেমনে পারলি বান্দা? আমার মতো মালিককে ভুলে যেতে পারলা কেমনে? কি জবাব হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে হাসরের দিন, উম্মত 23 বছর আমি দিন রাত তোদের জন্য কেঁদেছিলাম, আমার এত চোখের পানি কেমনে প্রত্যাখ্যান করলি উম্মত? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এশার নামাজের পরে আল্লাহর নবী দাঁড়িয়েছেন। নবীজির স্ত্রী আয়েশা বলে, খোদার কসম দুনিয়াবাসী, আমি দেখছি আমার স্বামী অন্ধকার রাতে দাঁড়িয়েছে, ফজরের আযান পর্যন্ত এক দাঁড়ানোতে 2টা চোখের পানি ফেলে আল্লাহর কাছে উম্মতের জন্য গুনাহ মাফ চাইছে। হাত্তা তাওয়াররামাত কাদামা, হযরত আয়েশা বলেন 2টা পা মুবারক ফুলে ফুলে গেছে। এত চোখের পানির বদলা এই ছিল নাকি? বলেন বাবা। এজন্য মাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর কেঁদেছেন। তায়েফের কি পরিমাণ রক্ত ঝরিয়েছে উর্দু কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যেদিন ফিরে আসছে, এই পুরা দেহ রক্তাক্ত হয়ে, শুনেন, সারা দেহ থেকে এই পরিমাণ রক্ত ঝরেছে। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে ছিলেন ওই সফরে, তায়েফের সফরে। উনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের রক্ত পায়ের জুতার সাথে পায়ের তালু এইভাবে জমাট বাইধা গেছে রক্তে, আমি খুলতে পারতেছি না। হযরতে যায়েদ বলেন, আমি নবীজির পবিত্র রক্ত দেহের আমি আমার গায়ে মাখতেছিলাম, এত রক্ত ঝরাইছে বাপ। উর্দু কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে তায়েফের সীমানা থেকে একটু সামনে মক্কা না নাখলা একটা জায়গায় একটা আঙ্গুর খেজুরের বাগানে ঢুকছে এই রক্ত মাখা শরীর নিয়ে। ঘটনা চক্রে নবীজির একজন সবচেয়ে বড় দুশমন মক্কার উতবা, আপনারাও নাম শুনছেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নবীজির বিরোধিতাকারী মক্কার কুরাইশদের অন্যতম একজন ছিল উতবা। এই উতবার বাগান ছিল এটা, এই যেই বাগানে নবীজি ঢুকছে রক্ত মাখা দেহ নিয়ে। ঘটনা চক্রে ওই সময় এই উতবা কাফের মক্কার নবীজির দুশমন, সে বাগানে ছিল। সব সুন্দর আলো জ্বালা, ছবি পরিষ্কার, আওয়াজ ক্লিয়ার, তো কবরে এটা জমা দিলেই তো যথেষ্ট, হাসরের ময়দানে এটা জমা দিলেই যথেষ্ট। তো বাংলাদেশের 100 বক্তার সাথে আমার একটা ছবি আছে মোবাইলে, তো এটা হাসরের ময়দানে জমা দিলেই চলবে তো, তাইলে মনোযোগ দিয়ে শুনুন, এমনি ভালো জিন্দেগি দরকার বাপ। খামখেয়ালি জীবন অনেক দূর চলে গেছে। রাগ হয়ে না, আমি রাগ করার জন্য, আমি শক্ত কথার জন্য বলবো। কোরআনুল কারীমের মধ্যে আছে মানুষ জাহান্নামী হওয়ার 1 নাম্বার কারণ গাফলত। কি বলে? 1 নাম্বার খামখেয়ালি, অবহেলা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, যত লোককে আমি আল্লাহ জাহান্নামে ফেলবো,
যত লোক জাহান্নামী হবে সমস্ত লোকের পরিচয় একত্রে উলাইকা হুল গাফিলুন। সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলেন এরা কেন জাহান্নামী হলো, কারণ এরা সকলেই ছিল গাফিল। কি ছিল? গাফিল। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবীজিকে বলছেন, আচ্ছা নবীজি আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল ছিলেন কতক্ষণ? সপ্তাহে কোন দিন? 24 ঘন্টার মধ্যে কখন? কখনোই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজির স্ত্রী কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার স্মরণ করতেন। ফি কুল্লি আহইয়ান, সর্বদাই আল্লাহ তাআলার জিকির করতেন, স্মরণ করতেন। তাহলে যিনি সারাক্ষণ আল্লাহকে স্মরণ করতেন সেই তাকে, নবীকে আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকুন মিনাল গাফিলিন। নবীজিকে বলছেন বন্ধু আপনাকে বলছি গাফিলদের অন্তর্ভুক্ত হয়েন না। আপনি কি আমি কি বলেন? নবীজিকে যদি আল্লাহ কথা বলেন বন্ধু আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হয়েন না, আমাদের জন্য কি পরিমাণ তাকিদ, আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত। আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন, বাংলাদেশে একসময় আসতেন পাকিস্তান থেকে। অনেক বড় এক বুজুর্গ আলেম ওয়াইজ আওলাদে রাসূল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ছোটবেলায় আমরা কুমিল্লা কান্দিরপাড় টাউন হল মাঠে অথবা ঈদগাহ মাঠে উনি বয়ান করতেন। আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইতো আগে সারা বাংলাদেশে, বিভিন্ন জেলায়। উনি 1 মাস 1.5 মাস সফর করতেন বাংলাদেশে। আমরা যখন ছাত্র ছিলাম তখন ওনার বয়ান শুনতাম, এত সুন্দর বয়ান করতেন। আল্লাহর কোরআন যখন পড়তেন মনে হইতো যেন আসমান থেকে নাজিল হইতেছে। আমার প্রিয় ভাই আমাদের স্নেহের হাফেজ তানভীর তেলাওয়াত করলেন, আপনাদের কাছে ভালো লাগছে না? আমি নিজেও তার তেলাওয়াত আমার মাদ্রাসায় সে অনেকবার গেছে, অনেকবার, অনেক চোখে দেখে না যে পৃথিবীর আলো, সে তার মালিকের আলো কি পরিমাণ দেখে। হায় বদনসিব ওই মানুষ যাদের চোখ ছিল 60 বছর কিন্তু তারা কোরআন কারীমের একটা লাইন শুদ্ধ করে পড়তে পারে নাই, পারে না। আর চাইতে বড় বদনসিব, মন্দ কপাল, দুর্ভাগা, আফসোস ওদের। তো বলতেছিলাম এই উনি পাকিস্তানের এই হযরত এখন ইন্তেকাল করছেন, আরো অনেকদিন হয়েছে। ওনার ছেলে এখন বড় ওয়াইজ, এই কিছুদিন আগেও বাংলাদেশে হযরত মাওলানা ফয়সাল নাদিম উনি বয়ান করে গেছেন বাংলাদেশে, প্রায় 15-20 দিন ছিলেন, এই কয়েকদিন আগে গেলেন। তো উনি সবসময় তাসবিহ পড়তেন, হাতে তাসবিহ রাখে পড়তেন। তো উনি একদিন বয়ানের মধ্যে বলছেন ইউরোপে কোন এক দেশে উনি বয়ানে গেছেন। তো ওইখানকার এক মুসলিম যুবক ওনাকে জিজ্ঞাসা করছে যে হযরত আপনি যে হাতে তাসবিহ ব্যবহার করেন এটা কি? তখন উনি বলছেন যে এটা মুদাক্কিরা, এটা আমাকে স্মরণ করিয়ে দেয়। তো কি স্মরণ করিয়ে দেয়? আমাকে একটু পর পর এটা হাতে থাকলে আমার আল্লাহর জিকিরের কথা স্মরণ করে, হাতে লাগলে আমার এটা তখন মনে পড়ে, তো আমি কিছুক্ষণ আবার আল্লাহকে ডাকি, জিকির করি, এই জন্য এটা আমার স্মরণ করায় দেয়। তখন ওই যুবক কথাটা খেয়াল করে, ওই যুবক তখন ওনাকে বলছে আচ্ছা হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই তাসবিহ মানে এই দানাওয়ালা এগুলো এটা ব্যবহার করতেন, এটা ব্যবহার করতেন। উনি বলেন যে সে আমার কাছে এটাই জানতে চাচ্ছিল যে নবীজি এটা ব্যবহার করছেন কি, আপনি যে ব্যবহার করেন। তখন উনি বলেন আমি তাকে বললাম হ্যাঁ যুবক তোমার প্রশ্ন তো ঠিক আছে, নবীজি এটা ব্যবহার করতেন কিনা, কিন্তু আগে তুমি কি এটা জানো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা? তিনি তো আল্লাহকে কখনোই ভুলতেন না। তা আমি তো প্রথমেই বলছি এইটা তো ওই ব্যক্তির জন্য যে ভুলে যায় তার মাওলাকে, এটা মনে করায় দেয়। আল্লাহর নবী এটা কেন ব্যবহার করবেন? তিনি তো 24 ঘন্টাই আল্লাহকে স্মরণ করতেন। ওনারে আবার মনে করাই দিবে কি?
ও দরকার নেই। তো এই জন্য বললাম ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিল না হওয়া, গাফিল না। মুমিন গাফিল হয় না, মুসলমান গাফিল হয় না। মুসলমান গাফিল হয়, এক ধ্যানে থাকে, এক ফিকিরে থাকে, আখিরাতের গন্তব্যের দিকে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম নবীজির চেহারার স্বাভাবিক অবস্থার বর্ণনা দিতেন, যে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে স্বাভাবিকভাবে কি মনে হইত, কি মনে হইত। তো সাহাবীরা বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলে 24 ঘন্টা মনে হতো মুতাওয়াসিলাল আহসান দাইমাল ফিকর, তিনি সর্বদাই চিন্তা করতেছেন এবং কোনো না কোনো ফিকির করছেন, কোনো না কোনো, আর কাকে বলা যায়, আর কিভাবে বলা যায়, আর কেমনে বলা যায়, আর কার কাছে যাওয়া যায়, কেমনে আল্লাহর দ্বীনের কথা বলা যায়, কিভাবে এক এক আমাদের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিনের বাদ মাগরিব বয়ানে হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুম, জগৎ বিখ্যাত এই মহা বুজুর্গ, মহান মনীষী, উনি ওনার বয়ানের মধ্যে বলতেছিলেন, আমি ময়দানে বসেই শুনতেছিলাম, হযরত বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টা ফিকির ছিল এক এক আল্লাহর বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচে। সাহাবায়ে কেরামের মৃত্যু পর্যন্ত ফিকির ছিল যে আল্লাহ পাকের এক এক বান্দা কেমনে জাহান্নাম থেকে বাঁচে, জাহান্নাম থেকে বাঁচে, জাহান্নাম থেকে বাঁচে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলে এটা মনে হতো যে তিনি ফিকির করতেছেন, ফিকির করতেছেন, দুয়ারে দুয়ারে হাঁটতেন, দাঁড়ে দাঁড়ে, কখনো বাজারে, কখনো হাটে, কখনো মাঠে, কখনো একজনের কাছে, কখনো 10 জনের কাছে, কখনো রাতে, কখনো দিনে, কখনো উপরে, কখনো নিচে, কবি আরশ पर कभी फर्श पर, कभी उनके दर, कभी दर बदर, हमें आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया। कोई থেকে কই ছুটতেন, দুয়ার থেকে দুয়ারে ছুটতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ফিকিরে থাকতেন যে এক এক আল্লাহর বান্দা জাহান্নাম থেকে বাঁচে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, উম্মত আমার, আমি তোমাদের জন্য আমার পেরেশানিটা কেমন, ওয়া আনা আখিযু বিহুজাজিকুম। নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন, কোন মানুষকে যদি কেউ হাত দিয়ে ধরে, তাহলে সে মনে করেন ছুটে গেল, কাঁধে হাত দিয়ে ফিরাইতে চাইছে, সে কাঁধের থেকে হাত নামায় দিল। কিন্তু কেউ যদি কাউকে সর্বোচ্চ মহব্বত করে তারে ফিরাইবার জন্য, বাঁচাইবার জন্য কোমরে জড়াইয়া ধরে, কোমর মানে কোমরের মধ্যে যদি আমজা দিয়ে শক্ত করে ধরে, এই লোকটা ছুটবে কেন? কথা বুঝেন না? এই লোকটা ছুটবে কেন? আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম উম্মত, আমি চাই তোমার এক এক উম্মতকে কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোমরে জড়ায় ধরে। এই জন্য দোস্ত, মুমিন গাফিল হয়, মুমিন গাফিল হয়। যার সামনে আখিরাত, সে গাফিল হবে কেন? যার সামনে কবর, সে গাফিল হবে কেন? যার সামনে হাসরের ময়দান, সে গাফিল হবে কেন? আল্লাহ তাআলা কুরআন কারীমে বলছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল ফিতনানা শিবা। আল্লাহ বলেন, বান্দা, এই আমার বান্দা, দিন রাত তুমি যে নাফরমানি করছো, তুমি যে আমার নাফরমানি করছো বান্দা, আরে বান্দা তুমি বাঁচবা কেমনে সেই হাসরের দিন, যেই দিনের একদিনের পেরেশানি, দুঃখ, যন্ত্রণা, আযাব, কষ্টে ইয়াজআলুল বিলদানা শিবা, কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে একদিন। সূরা মুজাম্মিলের আয়াত। আমার জীবনে আমি কোরআনের সবচেয়ে বেশি ভয় পাই এই আয়াত। আমার মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের পরে এই সূরা পড়ে, এটা একটা আমল আমাদের। এই আয়াত এটা পড়লে আমার শরীরটা কাঁপ দিয়ে ওঠে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে, নাফরমানি করছো কেমনে বান্দা? 365 দিন, এক বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না, কেমনে পারলা বান্দা? কেমনে সহ্য করলাম মুমিন? একটা দিনও কোনদিন ফজরের নামাজ পড়লা না। মুসলমান এত নির্মম হয় কিভাবে? ইমানদার এমন জালেম কেমনে হয় বান্দা?
কিভাবে সম্ভব? 365 দিন কোনদিন একটা বার ফজরের সিজদা দিলা না। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, কেমনে বাঁচবা বান্দা কেমনে? একদিনেই তো হাসরের ময়দানে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ কোরআনে বলে, বান্দা আমি 23 বছর কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি বান্দা। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলকে দিয়ে পাঠিয়েছি। আমার কলিজার টুকরা সর্বশ্রেষ্ঠ রাসূল আমার সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে নাজিল করেছি। 23 বছর নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম, জিবরাইলের মতো শ্রেষ্ঠ ফেরেশতা দিয়ে পাঠাইলাম, বন্ধুর মতো কলিজার টুকরা আমার আখিরি নবীর কাছে প্রেরণ করলাম। প্রতিটা কথা বান্দা আমি বারবার বললাম। এবার আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা এরপরে আর আমি কেমনে বললে, কতবার বললে, আর কোন কিতাব নাজিল করলে, আর কাকে বললে, কেমনে বললে, আর কার কাছে নাজিল করলে? তুমি বান্দা আমার কথা মেনে নিতা, তুমি বলো। যুবক ভাই যারা নামাজ পড়েন না, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, তোমার মালিক তোমারে আর কতবার বললে তুমি সিজদা দিবে? 23 বছর বলেও মনটা গলাইতে পারলো না। 30 পারা কোরআন নাজিল করলো, দিল গলাইতে পারলো না। আর কতবার বললে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই শব্দটি কোরআনুল কারীমে 89 বার আছে। কতবার? আর কতবার বললে আপনি শুনতেন? 80 বারের চাইতে বেশি কোরআনুল কারীমে নামাজের কথা আছে। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ বারবার বলছেন আল্লাহ। আর কতবার বললে নামাজ পড়তেন? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ বারবার বলছেন। আল্লাহ জানতে চায়, বান্দা আর কতবার বললে তুমি গুনাহ ছেড়ে দিতা? বলেন। এজন্য দোস্ত ইনসাফ করুন, ইনসাফ করুন। নিয়ম সর্বস্ব একটা ওয়াজ যেন না হয়, একটা ফিকির যেন হয়, দিলের মধ্যে যেন একটা অনুভূতি জাগে। আবারও বলছি, মুসলমান গাফিল হয় না, মুমিন কি হয় না? গাফিল। মুমিন গাফিল হয় না, মুমিন গাফিল হয় না। গাফলত জাহান্নামীদের পরিচয়, গাফিল জাহান্নামীদের পরিচয়। আমার কিশোর নওজোয়ান ভাই, সবার কাছে অনুরোধ করলাম, নওজোয়ান নিজের উপরে দয়া করে, বয়স্ক বাবা যারা আছেন নিজের উপরে রহম করে, ফিকির করে, ফিকির আমরা প্রত্যেকে আল্লাহ বলছি, প্রতিটি প্রাণ, প্রতিটি আত্মা, প্রতিটা জীবন আলাদা আলাদা লক্ষ্য করো, হিসাব করো। আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাত পর্যন্ত, আগামীকালকের আখিরাতের জন্য আজ দুনিয়া থেকে কি পাঠিয়েছে। আজকের সারা দিনে 3 বেলা নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, তো আজকের সারা দিনের খাবার নাস্তা মিস হয়েছে কয়জনের? আর 5 ওয়াক্ত নামাজ মিস হয়েছে। কেন নামাজ পড়তে পারলেন না? কেন নাস্তা খানা ছাড়তে পারলেন? নাস্তা তো ছুটলো না, নামাজ কেন ছুটল? দুপুরের খাবার তো ছুটলো না, জোহরের নামাজ কেন ছুটে? কার সাথে নারাজ হইলেন? কারে বুড়া আঙ্গুল দেখাইলেন? কারে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন? এই যুবক, কার সাথে গাদ্দারি করলাম? এই নাফরমান, কার সাথে গাদ্দারি করলাম? তুমি জানো তোমার চাইতে অহংকারী, তোমার চাইতে বড় থেকে বড় গাদ্দার এই পৃথিবীতে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছেন। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا। কোরআন শরীফের আয়াত, সূরা কাসাস, এই সূরার মধ্যে আয়াত আল্লাহ বলছে কারুনকে, মুসা নবীর জামানার সেই কারুন, ওই অহংকারী জালেম সম্পদশালী ছিল। আল্লাহ তাকে বলছেন আমি অজস্র অগণিত সম্পদ, রাশি রাশি স্বর্ণ দিছি তারে আমি, স্বর্ণের স্তূপ দিছি তারে আমি,
আল্লাহ বলেন আমি তারে বলছিলাম আমার হক আদায় করো, সম্পদের যাকাত, সম্পদের দান সাদাকা করো, আমি দিছি। কোরআন শরীফে আছে কারুন বলছে ইন্নামা উতীতু আলা ইলমিন ইনদি। মুসা আল্লাহরে বলল এই একটা সম্পত্তি আল্লাহ দেয় নাই, আমার জ্ঞান, আমার ইলম, আমার বুদ্ধি, আমার বিবেক, আমার বুদ্ধিমত্তা, এটা দিয়ে আমি কামাই করেছি। আল্লাহর কসম, এটা কোরআন শরীফে কারুনে কথা বলছে। এটা আমার শক্তি, আমার বুদ্ধি, আমার মেধা, আমার যোগ্যতায় আমি এই রোজগার, সার্টিফিকেটের বড়াই দেখা সম্পদ। এতগুলো কথা বললাম, গাফেল না হয়, ইমানদার গাফেল হয় না। বারবার এই শব্দ কিন্তু বলছি, মনে রাখি। কি হয় না মুমিন? বলেন বাবা, বলেন। মুমিন গাফেল কেন? ভুলে গেলেন আল্লাহকে। একটা অটো চালাইতে চালাইতে নামাজের সময় নাই কেন? একটা সিএনজি চালাইতে চালাইতে নামাজের টাইম। কয় টাকা বেতনের চাকরি করেন জানি না আমরা। যারা চাকরি করেন কয় টাকা বেতন? 30,000, 60,000, 90,000 টাকা, 1 লাখ টাকা মাসে ইনকাম। এক মাসে নামিয়া 30 দিনে 1 লাখ টাকা কি খুব বেশি কোনো টাকা নাকি? 30 দিনে 30,000 টাকা কি খুব বেশি টাকা নাকি? মাত্র 30,000 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন। একটা ওয়াক্ত নামাজ পড়লেন না, এই একটা বাড়ি করে, একটা বিল্ডিং করে, 2টা প্রাইভেট কার চালাইয়া, এত অল্প দামে আল্লাহকে প্রত্যাখ্যান করলেন। কি দুনিয়া ভোগ করলাম আমরা, বলেন? অতিরিক্ত কি দুনিয়া ভোগ করে আল্লাহকে ভুলে গেলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে ছেড়ে দেওয়ার জন্য কে তোমাকে ধোঁকা দিল? তাকে পেয়ে বন্ধু, আমার মতো পরম বন্ধু বাদ দিয়ে দিলাম। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এমন মেহেরবান মাওলা কেমনে ছেড়ে দিলা বান্দা? কোন মা যদি বলে 6 মাস যদি কোন সন্তান কোন মায়ের খবর না নেয়, একটা ফোন করে না, কোনদিন জিজ্ঞাসাও করে না, 6 মাসের ব্যবধানে কোনো মা যদি বলে সন্তানকে, বাপ আমি তোর সেই মা যে তোরে 9 মাস গর্ভে ধারণ করেছি, আমি তোর সেই মা যে তোরে 2 বছর বুকের দুধ খাওয়াইছি। সন্তান আমার 6 মাস এমন গর্ভধারিণী মাকে কেমনে ভুলে গেলি? সেই সন্তান পাথর দিল হলেও তো দিল নরম হয়ে যাবে। মহান আল্লাহ পাক বলে, রব্বুল আলামিন বলে, বান্দা গত 1টা বছর আমি আল্লাহই তো তোরে খাদ্য দিলাম, খাবার দিলাম, পানীয় দিলাম, আসমান জমিন গোটা কায়নাত দিয়ে তোকে আমি আল্লাহ লালন পালন করলাম। বিনিময়ে 1টা বছর কোনদিন আমি বুঝি ফজরের একটা সেজদাও দিলাম? কেমনে পারলি বান্দা? আমার মতো মালিককে ভুলে যেতে পারলা কেমনে? কি জবাব হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে হাসরের দিন, উম্মত 23 বছর আমি দিন রাত তোদের জন্য কেঁদেছিলাম, আমার এত চোখের পানি কেমনে প্রত্যাখ্যান করলি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এশার নামাজের পরে আল্লাহর নবী দাঁড়িয়েছেন। নবীজির স্ত্রী আয়েশা বলে, খোদার কসম দুনিয়াবাসী, আমি দেখছি আমার স্বামী অন্ধকার রাতে দাঁড়িয়েছে, ফজরের আযান পর্যন্ত এক দাঁড়ানোতে 2টা চোখের পানি ফেলে আল্লাহর কাছে উম্মতের জন্য গুনাহ মাফ চাইছে। হাত্তা তাওয়াররামাত কাদামা। হযরত আয়েশা বলেন, 2টা পা মুবারক ফুলে ফুলে গেছে। এত চোখের পানির বদলা এই ছিল নাকি? বলেন বাবা। এই জন্য বাপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর কেঁদেছেন। তায়েফের কি পরিমাণ রক্ত ঝরিয়েছে, উর্দু কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যেদিন ফিরে আসছে, এই পুরা দেহ রক্তাক্ত হয়ে, শুনেন, সারা দেহ থেকে এই পরিমাণ রক্ত ঝরেছে। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাথে ছিলেন ওই সফরে, তায়েফের সফরে। উনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের রক্ত
পায়ের জুতার সাথে পায়ের তালু এইভাবে জমাট বাইধা গেছে রক্তে, আমি খুলতে পারতেছি। হযরতে যায়েদ বলেন, আমি নবীজির পবিত্র রক্ত দেহের আমি আমার গায়ে মাখতেছিলাম, এত রক্ত ঝরাইছে বাপ। উর্দু কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে তায়েফের সীমানা থেকে একটু সামনে মক্কা না নাখলা একটা জায়গায় একটা আঙ্গুর খেজুরের বাগানে ঢুকছে এই রক্ত মাখা শরীর নিয়ে। ঘটনাচক্রে নবীজির একজন সবচেয়ে বড় দুশমন মক্কার উতবা, আপনারাও নাম শুনছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নবীজির বিরোধিতাকারী মক্কার কুরাইশদের অন্যতম একজন ছিল উতবা। এই উতবার বাগান ছিল এটা, এই যেই বাগানে নবীজি ঢুকছে রক্ত মাখা দেহ নিয়ে। ঘটনাচক্রে ওই সময় এই উতবা কাফের মক্কার নবীজির দুশমন সে বাগানে ছিল। এই দিল কত বড় আশা যে তার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে। এই জন্য আমি আবার আমি একটা আয়াত আপনাদের পরিচিত আয়াত পড়ছি। আমার প্রথম কথা, গাফেল না, মুমিন গাফেল হয় না। অনেক কিশোর নওজোয়ান, অনেক যুবক ভাই, আপনাদের সবার কাছে জিন্দেগির কদর করেন, হায়াতের কদর করেন। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুনু আবনাআল আখিরাহ ওয়ালা তাকুনু আবনাআদ দুনিয়া। শুনেন বাপ, নবীজি বলছেন উম্মত আখিরাতের পরিচয় পরিচিত, দুনিয়ার পরিচয় পরিচিত, দুনিয়ার পরিচয়ে পরিচিত হয় না, আখিরাতের পরিচয়ে পরিচিত। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি বলেন উম্মত প্রতিনিয়ত দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, প্রতিনিয়ত আখিরাত তোমার আগে সামনে আসছে। প্রতি ঘন্টা যায় দুনিয়া আমার পিছনে যায়, প্রতি ঘন্টা যায় আখিরাত 1 ঘন্টা আমার সামনে আগে। ঠিক কি না বলেন? এজন্য আল্লাহ নবী বলেন আখিরাতের পরিচয় পরিচয় হোক, দুনিয়ার পরিচয় না। লোকে যদি বলে সুদখোর, ঘুষখোর, জিনাখোর, মদখোর, গাঁজাখোর, গুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, হারামখোর, লম্পট, চরিত্রহীন, চোর, ডাকাত, ছিনতাইকারী, দুর্নীতিবাজ, লম্পট, বেহায়া, বেপর্দা, এই বন্ধু এগুলো তো দুনিয়ার পরিচয়ে পরিচিত হইলা। কিন্তু মুমিনের পরিচয় হওয়া উচিত লোকটা দিনদার, লোকটা মুত্তাকি, লোকটা নামাজি, লোকটা সিজদাওয়ালা, লোকটা জিকিরওয়ালা, লোকটা তাসবিহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, তিলাওয়াতওয়ালা, লোকটা আল্লাহওয়ালা। এমন পরিচয় আখিরাতের পরিচয়। কোন পরিচয়? আখিরাতের পরিচয়। শুধু ডাক্তার শেষ কথা না, শুধু ইঞ্জিনিয়ার শেষ কথা না, শুধু ব্যারিস্টার শেষ কথা না, শুধু অ্যাডভোকেট শেষ কথা না, বরং আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি, মুমিন, সিজদাওয়ালা, তাসবিহওয়ালা, তিলাওয়াতওয়ালা, বন্দেগীওয়ালা, এটা মুমিনের আখেরি পরিচয়, ইমানদারের আখেরি পরিচয়, আখেরি পরিচয়। আখিরাতের পরিচয় কুনু আবনাআল আখিরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখিরাতের সন্তান হও, আখিরাত ওয়ালা তাকুনু আবনাআদ দুনিয়া, দুনিয়ার সন্তান হও। অনেক নওজোয়ান আমি জানি চারদিকে আপনারা পড়ালেখার করা মানুষ, সব নওজোয়ান ভাই পড়ালেখা করো, মাশাআল্লাহ, বড় ভাইয়া, কোনো মানে নেই, জেনারেল একবারে ভালো ইউনিভার্সিটিতে পড়েন, কোনো সমস্যা নেই, একেবারে হিমালয় পর্বত সমান যেন আপনার ডিগ্রি হয়, যোগ্যতা হয়, কোনো সমস্যা নেই। আল্লাহকে বললেন এই মুসলমানের বাচ্চা কোরআন শরীফ পড়তে পারেন না কেন? সেজদা দিতে জানেন না কেন? কি শিখলেন, কি বুঝলেন, কারে চিনলেন? বাংলা বই রিজিক দেয় না, আসমানওয়ালা রব রিজিক দেয়। পদার্থ জীব বিজ্ঞান রিজিক দেয় না, আসমানওয়ালা মালিক রিজিক দেয়। ডাক্তার ইঞ্জিনিয়ার রিজিক দেয় না, আসমানওয়ালা রব রিজিক দেয়। ওয়াফিস সামাই রিজকুকুম
ওয়া মা তুআদুন। আল্লাহ বলে বান্দা আসমানের রিজিক কোথায়? ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে তোমাদের রিজিক আসমানে 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 আসমানে। দুনিয়ায় যা কিছু ওয়াদা দেওয়া হয়েছে সব কিছুর ফয়সালা আসমানে। কোথায়? আমাদের দাওয়াত ও তাবলীগের এক বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন হযরত মাওলানা উমর পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলতেন যে ভাই, মসজিদের পানির ট্যাঙ্কি মনে করেন 500 লিটার একটা পানির ট্যাঙ্কি, এটা দিয়ে 5টা ট্যাপ লাগাইছে ওযু করবার জন্য। এখন মুসল্লি বাইরে গেছে, এই জন্য কমিটি 5টা ট্যাপের লগে আরো 5টা ট্যাপ লাগাইছে। তখন ট্যাপ হয়েছে 10টা। এখন প্রশ্ন হইল, ওই 5টা ট্যাপ দিয়া পানি পড়লে পানি যখন শেষ হইতো তখন 500 লিটার ট্যাঙ্কির কতটুকু পানি শেষ হইতো বলেন না? মানে 5টা ট্যাপ দিয়া যদি পানি পড়া শেষ হয় তো কয় লিটার পানি শেষ হয়েছে? আচ্ছা, এখন যখন ট্যাপ লাগাইছে আরো 5টা, এখন তো হয়েছে 10টা ট্যাপ। এখন 10 ট্যাপ দিয়া পানি পইরা শেষ হয়েছে, এখন পানি শেষ হয়েছে কয় লিটার? আরো না 5টা ট্যাপ বাড়লো। কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, বুঝছেন কি না বলেন না? এখানে ট্যাপ বাড়লে কোনো লাভ নাই। পানির ট্যাঙ্কি তো কয় লিটার? তাইলে বাড়াইতে হইলে কোনটা বাড়াইতে হবে? ট্যাঙ্কি 1000 লিটার করতে হবে। উনি এই কথাটা বলতেন যে বান্দা, বোঝা উচিত আমাদের, হে আল্লাহর বান্দা, তুমি তোমার হাজারো ধান্দা বাড়াইয়া লাভ নাই। আসমানওয়ালার ফয়সালা যেটা ওইটাই কার্যকর হবে, ওইটাই কার্যকর। এন দিয়া টাইম বাড়াইয়া লাভ নাই, ওইখানে আসমানওয়ালার কাছে বাড়ানো উচিত। ফিস সামাই রিজকুকুম, রিজিক তো আসমান, ফয়সালা তো আসমান, ফয়সালা তো আসমান। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন রিজিকের ফয়সালা আমার হাতে। আল্লাহ তাআলা বলেন রিজিকে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইন। আল্লাহ বলেন সব কিছু বান্দা ঘাবড়াইও না, আমার কাছে ভান্ডারে ভান্ডারে আছে, অগণিত অগণিত। তবে একটা দারুণ কথা শুনেন, আল্লাহ এর জন্য বলছে তবে ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আমি কিন্তু দুনিয়াতে পাঠাই, নাজিল করি পরিমাণ করি। আমার কাছে আছে অগণিত, কিন্তু আমি দুনিয়াতে দেই পরিমাণ করি। দুনিয়াতে দেই কি মতো? আপনি যদি টেনশন করেন, আরে আমি থাকতে মরে গেলে আমার জিফুত সংসারের কি অবস্থা হবে, এখন আল্লাহ যদি কয় যাচ্ছা, যেমন আমি আনিসুর রহমান, আমার ছেলে মেয়ে 7 জন আর আমার বউ 1 জন, তো কয়জন হইল? 6 জন। আমি আমার বিবি 2 জন আর আমার বাচ্চা কাচ্চা 4 জন, তো কয়জন হইল? এখন আল্লাহ যদি বলে, আনিস তুমি যেহেতু টেনশন করতে আসো, তুমি মরে গেলে তোমার জিফুতের কি অবস্থা জানিস? এক কাজ করো, তুমি এবং তোমার জিফুত মিলাইয়া মোট হায়াত মনে করেন 200 বছর, তো 200 বছরের আলুগুলা দিয়া তো এটা প্যারাশনিক করে গেছো, তো 200 বছর যা ফ্যামিলির আলু লাগবে, আলুটি নিয়ে মানে আলুটি তুলব কই? আমার ভাই কয় না আলু এগুলো রাখবে কই? কথা বুঝছেন না আপনার? আপনি এগুলো থইবেন, পেঁয়াজ রাখবেন, তো আপনার ফ্যামিলির আগামী 90 বছরের আলু, চাল, ডাল, তেল, সাবান দিয়া লাগবে, আপনি এটি রাখবেন আর এটি ফসা দেবেন। এজন্য আল্লাহ বলে, আরে বান্দা আমার কাছে আছে তো অগণিত, কিন্তু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, আমি তো নাজিল করি পরিমাণ মতো, পরিমাণ মতো। আজিমুশ শান কথা মালিকের, এই এক কথা বুঝলেই তো যথেষ্ট। কেন আমি অস্থিরতা করব? আমার আগে যারা পৃথিবীতে গেছে তারাও তো রিজিক পাইছে, তো আমার পরে যারা পৃথিবীতে থাকবে তারাও তো রিজিক পাবে। কথা বলে তো আমনে মইরা গেলে আমনের জিফুত চলবে কেমনে? আমনের বাপ মরছে আর আমনে চলছেন কেমনে? এমনে কথা কয় না, বুঝেন নাই কথা? আপনি যে বললেন আমনে মরে গেলে আমনের জিফুত চলবো কেন, তো আমনের বাপ মরছে আর আমনে চলছেন কেন? তো এমনি চলবো।
ভালোভাবে চলবে। এই জন্য দয়া করে নাফরমানির ওই রাস্তা পছন্দ না করা, হারামের ওই রাস্তার ইজ্জত নাই, গুনাহের মধ্যে তৃপ্তি নাই, অবৈধ উপার্জনের মধ্যে সম্মান নাই। কোন সুদখোরকে কেউ পছন্দ করে না, ইজ্জত করে না। কোন ঘুষখোরকে কেউ সম্মান দেয় না। কোন লম্পট চরিত্রহীন জুয়ারি মদখোরকে কেউ ইজ্জত দেয় না, কেউ ইজ্জত দেয় না। আমি চ্যালেঞ্জ করলাম, কোন সুদখোরকে কেউ নেককার বলে না, কোন চরিত্রহীন লম্পটকে কেউ উত্তম বলে না। লোকটা তো দুর্নীতিবাদ, লোকটা তো হারামখোর, লোকটা তো চরিত্রহীন। মানুষে দেখলে কেউ উনি ভাই বাবা, মানুষে বেল, মানুষে চিড়া খায় আর আমনে ভাত খায়। মানুষে বুঝে না, চিটার বাট্টার মানুষ চিনে না। হ্যাঁ, আমনে হুদা ভাত খান আর আমরা চিড়া খাই। অতএব নাফরমান নাফরমান হিসাবেই পরিচিত, ইমানদার ইমানদার হিসাবেই পরিচিত হয়। হ্যাঁ হ্যাঁ, এজন্য দোস্ত আরবি একটা প্রবাদ আছে, আমরা ছাত্র জীবনে পড়ছি, ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুব। আরবিতে বলে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে, মানুষেরও কি আছে। ওয়াফিকা উয়ুবুন, তোমারও আয়েব আছে ভরা, ওয়ালিন্নাসি আয়ুব, মানুষেরও চোখ আছে। আড়াল করবা কেন, লুকাইবেন কেন, লুকাইবেন কেন? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাত গভীরের একাকিত্বের গুনাহ যদিও সে ভেবেছিল জগতের কেউ দেখে নাই, খোদার কসম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একাকিত্বের সেই গুনাহটাও দিনের আলো প্রকাশ্যে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে ভাসিয়ে। এজন্য মানুষ দেখলেই বোঝে, দেখলেই বোঝে, আরে আরে দেখতে তো ফুটটা ঘরের মতো লাগে, রে দেখতে তো বাবা ঘরের মতো লাগে, ফিটারের মতো লাগে দেখতে তো বেটা। এজন্য মানুষ ঠিকই বুঝে, মানুষ ঠিকই বুঝে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার ইজা কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার, রাতের অন্ধকারে যার নামাজের সিজদা বাড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিনের আলোতে তার চেহারার সৌন্দর্য উজ্জ্বলতা বাড়ে। অতএব একাকিত্বের গুনাহ দিনের আলোয় মানুষ টের পায়, একাকিত্বের সিজদাও দিনের আলোয় মানুষ ঠিকই বুঝে। এই জন্য আমরা প্রিয় ভাই, আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা গাফিল হলে চলবে। আমাদের জিন্দেগি আখিরাত, আমাদের জিন্দেগি আখিরাত। বলেন আমাদের জিন্দেগি কি? আমাদের প্রস্তুতি আখিরাত, আমাদের রাত আখিরাতের জন্য, আমাদের দিন আখিরাতের জন্য, আমাদের হাসি আখিরাতের জন্য, আমাদের কান্না আখিরাতের জন্য, আমাদের 24 ঘন্টার জিন্দেগি আখিরাতের জন্য, আখিরাতের জন্য। অনেক শিক্ষিত মানুষ আছেন, আপনারা অনেক সুনাম করে বলেন, বিদ্রুপ করে, যে হুজুররা, মোল্লা মৌলবীরা আর কিছু জানে না, কেবল আসমানের উপরের কথা আর মাটির তলের কথা বলে। আমিও বলি ভাই, এর দূরে যদি আল্লাহ আমার জন্য কবুল করে যথেষ্ট। আপনি আরো কইয়েন, কোনো অসুবিধা নেই। আমরা এর দূরে জানি, আপনি মনে করেন আমি আপনি যে দূর বুঝছেন ওই এর দূরে, আমি এর দূরে, আমি আসমানের উপরের কথা আর মাটির তলের কথাই জানি, মাঝখানের কথা জানি জানি, বাকি ভাত তরকারি খাই, ভাত খাইছি, খানা অসুবিধা হয়েছে। আপনি যে বেশি বুঝা বেশি ভাত খাই নিয়েছেন, আপনি কোনো বালতি দিয়ে ভাত খান না, আমরা প্লেট দিয়ে ভাত খাই। আপনি আহামরি কি দুনিয়া ভোগ করছেন, কি দুনিয়া ভোগ করছেন? কোন নাফরমান দুনিয়া বেশি কি ভোগ করছে? এটাই মানুষ ভোগ করে। কথা বলেন না কেন? কোন নাফরমান কোরআন দিয়ে আগায় গেছে, আমরা পিছায় গেছি। এখন বাজে 11:28। আজকে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমগো এখন 11:28 বাজে। আজকে যারা সিজদা দেয় নাই, ওই নাফরমানদের এখন কয়টা বাজে? তো তেহিতে কয়টা কোনায় আগাইলো? সে কি আগায় গেছে বেটা? বলেন, পরিচয় দেন, ইনসাফ করে বলেন। আজ ইমানদারের যদি এখন বুধবার হয় সিজদাওয়ালা, তো নাফরমানের কি এখন শনিবার? তুমি কি আগাইলে? আল্লাহকে নারাজ করে কি আগাইলে? আল্লাহকে নারাজ করে কি আগাইলেন? আখিরাত ভুলে কি আগাইলেন? কি খাইলেন এক মুসলমান? বাবা বলেন, খুব বেশি দুনিয়া উপার্জন করে কি খাইলেন? বাজারে আছে কিনা? প্রত্যেকটা দিন বাজারের মধ্যে গেলে নির্ধারিত কয়েকটা তরকারি ছাড়া আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। ফুলকপি, বাঁধাকপি, হ্যাঁ ফুলকপি,
দানা পাতা সিম সিম সুইমের দানা ফাঙ্গাস তেলাপিয়া ফার্মের মুরগা কম মুরগা এই শাক শাক খায় ভেজিটেবল খায় আর ইংরেজি মারেন কিন্তু শাকের ইংরেজি বলি কি আর ঢাকা সারে ভেজিটেবল খান সারে ভেজিটেবল খান সারে শাক খান মূলা পুঁই শাক পালং শাক কলমি শাক তাহলে আহামরি দুনিয়া কি এটুকুর জন্য আখেরাত ছেড়ে দিলাম ইনসাফ এটা বাপ